কসবাকাণ্ডে এবার মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনার তদন্ত কতদূর তা স্পষ্ট করে জানালেন কলকাতা পুলিশ কমিশনার। উপযুক্ত অ্যাকশন হবে, আশ্বাস নগরপালের। আইন কলেজে আইনেরই ছাত্রীকে গণধর্ষণ আইনের ছাত্রদের। কসবার ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে। একই সঙ্গে প্রেয়ের প্রশ্ন তুলে দিয়েছে নারী নিরাপত্তার। স্বাভাবিকভাবেই সরকার তো বটেই, পুলিশের ভূমিকা নিয়েও নানা অভিযোগ উঠছে, রাজনৈতিক চর্চাও চলছে। এসবের মাঝে এবার কসবা কাণ্ডে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনার তদন্ত কতদূর তা স্পষ্ট করে জানালেন কলকাতার নগরপাল। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে 3 জন এবং পরে একজন নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আদতে এদের কারো শাস্তি হবে কিনা সে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। যদিও কলকাতা পুলিশ কমিশনার আশ্বস্ত করছেন, দোষ প্রমাণ হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। কলকাতার নগরপাল জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত সেনসিটিভ, চলছে তদন্ত। একাধিক তথ্য এসেছে, প্রমাণ জোগাড় করা হয়েছে। যা যা অ্যাকশন নেওয়ার দরকার তা নেওয়া হচ্ছে। দোষ প্রমাণিত হলে কড়া থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান, সমস্ত তথ্য যাচাই করে তদন্ত চলছে। এখনই সব সংবাদ মাধ্যমে বলা যাবে না, তবে সিপি আশ্বাস দিয়েছেন দোষীরা কড়া শাস্তি পাবে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধরা পড়েছে, ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। এদিকে তিনি আরও একটি বিষয়ে সতর্ক হতে বলেছেন সাধারণ মানুষকে। সিপি জানান, সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ কসবা ল কলেজের নির্যাতিতার নাম পরিচয় প্রকাশের চেষ্টা করছেন। এটা ঠিক নয়। তার বক্তব্য, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের গাইডলাইন রয়েছে যাতে নির্যাতিতার পরিচয় কোনোভাবে প্রকাশ না করা হয়, সেটা মেনে চলতে হবে। চাইব ভিকটিমের আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ আছে, সেন্সিটিভ ইস্যু আছে। অ্যান্ড আমরা সবাই জানি এর জন্য সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট, মাননীয় হাইকোর্ট সব জায়গা থেকেই অনেক গাইডলাইন আছে। অ্যান্ড অ্যাজ এ সিটিজেন উই শুড রেসপেক্ট, আমরা রেসপেক্ট আমাদেরকে করতে শিখতে হবে, যাতে ওই মহিলার আইডেন্টিটি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে, ইদার ইন মিডিয়া অর আদারওয়াইজ অন এনি সোশ্যাল প্ল্যাটফর্ম। তো কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের এই আবেদনটা থাকবে, যাতে মহিলার আইডেন্টিটি কোনোভাবে কেউ কোনো প্ল্যাটফর্মে যাতে শেয়ার না করেন। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতেও বার্তা দেওয়া হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের কাজে জড়িত যে কারো বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে তাঁরা যেন এমন কোনো তথ্য শেয়ার না করেন এবং ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করতে কেউ যাতে না পারে। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।